দাঁড়াও, তোমাদের রিভিউ নেবো আজকে, যেহেতু আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হয়েছে। এক মিনিট। কারা রয়েছে লাইভে? চলো। আচ্ছা, আমাদের সেকেন্ড ব্যাচ শুরু করেছিলাম, বলেছিলাম দুর্গাপুরের মতন জায়গায়, যেখানে মানুষ সত্যি কথা বলতে আসতে ভয় পায়। দুর্গাপুরে তুমি ঘুরে দেখো, কোনো কোচিং সেন্টার আছে ভালো? দুর্গাপুরের আশেপাশে তো রয়েছে অনেকেই, এরা অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্ট বাইরে থেকে এসছে। দুর্গাপুরের কাছে কে রয়েছে? তুমি তো রয়েছো, ফুলঝড়ে রয়েছো। দুর্গাপুরের আশেপাশে রয়েছে সেরকম কোচিং সেন্টার চেনা জানা? সেরকম নেই, সেরকম কিছু নেই, বোঝা গেছে? তো কেন নেই? কারণ একটাই ভয়, যে দুর্গাপুরের স্টুডেন্টরা নাকি পড়াশোনা করে না। দুর্গাপুরের ছেলেরা স্বপ্ন তো দেখে, এবার সেই স্বপ্ন পূরণ করার জন্য বেশি পরিশ্রম করতে পারে, এটা সত্যি কথা। আমি যখন প্রথম এখানে শুরু করেছিলাম তখন সেটা রিয়েলাইজ করেছিলাম প্রায় 1 থেকে 2 মাস, যেখানে দুর্গাপুরের স্টুডেন্টরা আসতো না, এসেছিল আমার মুখ চেয়ে কোচবিহার কোথায়, কোথায় আলিপুরদুয়ার, কোথায় মুর্শিদাবাদ, কোথায় পুরুলিয়া, কোথায় বাঁকুড়া। ফার্স্ট ব্যাচ ওখানে হচ্ছে আমাদের। বেশিরভাগ স্টুডেন্ট, যদি 40 জন স্টুডেন্ট হয়, বেশিরভাগ প্রায় 25 জন স্টুডেন্ট বাইরের স্টুডেন্ট, যারা আমার মুখ চেয়ে দূরের থেকে এসেছে। যেমন ও এসে কোচবিহার থেকে এসেছে, বসো, ওই ব্যাচও ওরকম রয়েছে। তো 4 মাসের মাথায় আবার সেকেন্ড ব্যাচ আমরা শুরু করেছি। দেখো, এক সময় ছিল আমিও 300 জন স্টুডেন্ট নিয়ে পড়িয়েছি কলেজে থাকতে, কিন্তু আমি বেশি স্টুডেন্ট নেব না। আমি বারবার করে বলেছি যে আমি 40 জন নিয়ে শুরু করেছি ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচও 40 জন নিয়ে শুরু করব, কারণ এর বেশি যদি স্টুডেন্ট হয় আমি শেখাতে পারবো না। এখানে যদি কারো অসুবিধা, আমি গিয়ে তোমাকে বলতে পারবো হ্যাঁ তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যখন 100 জন স্টুডেন্ট হবে আমি ভাই পারবো না। তো অফলাইন ব্যাচ এত দূর দূর থেকে স্টুডেন্টরা আসে এই মুখটার দিকে তাকিয়ে, আমাদের স্যারদের দিকে তাকিয়ে। 40 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছি এবং চেষ্টা করব দিনরাত পরিশ্রম করা হবে যে 40 জনকে সিলেকশন দেওয়ার। তোমরা প্রথম 2-1 দিন ক্লাস করেছো, ক্লাস কেমন লেগেছে একসাথে বলবে। লাইভে রয়েছে, কিন্তু লাইভে হাজার হাজার স্টুডেন্ট আমাকে চেনে, অনেক ভালোবাসে, কারণ অনলাইনে থেকে উঠে আসা। কেমন লাগছে ক্লাস করতে? ভালো লাগছে? যদিও তোমরা অনেকটাই বিগিনার্স, অনেকটাই মুখ দেখে বোঝা যায় ভয়ে আতঙ্কে সবাই রয়েছো। অনন্ত, কোচবিহার থেকে এসছো, তোমার কেমন লাগছে? ওঠো একটু, আমাদের স্টুডেন্টদের বলো। তুমি কিছু প্রশ্ন করছি, তুমি কেন এসছো কোচবিহার থেকে? আমি জানি যে এইখানে আসলে সিলেকশন হবে। স্যার অ্যাকচুয়ালি জানি যে এইখানে আসলে আমি সিলেকশন, স্যার অ্যাকচুয়ালি আমি জানি এইখানে আসলে আমি সিলেকশন পাবো। হ্যাঁ স্যার, আমি দেখেছি আমাদের ওইদিকে কোচিং সেন্টারগুলো ছিল, আপনার সবাই মানে পরে ওখানে, কিন্তু আপনার ম্যাথ পড়ে অনলাইনে, এবং আপনার ম্যাথ করে আমার হ্যাঁ, তা আমি দেখতেছিলাম কি করিস, আমাকে বলে না, ঠিক আছে, পরে অনেক দেখলাম না বলে না। ঠিক আছে, মানে ক্লাস তো করে বাট বলে না কাউকে যে এই ক্লাস করছে বা ওই ক্লাস করছে, কোনটা এইদিকে। যাই হোক, তারপরে আমার এক দাদা আছে, কানাই নাম আর কি, ও আপনার কাছে ম্যাথ শিখে 2 তারিখ হাওড়া স্টেশন মাস্টার জয়েন করছে কানাই। হ্যাঁ, তা আমাকে বললো ভাই ওখানে যা, ঠিক আছে, কারণ ও তো অভাব ছিল ওই জন্য আসতে পারে নাই। তা ও বলে যে তুই ওখানে যা, ম্যাথ ভালো করে শিখবি, এবং আপনার ম্যাথ শিখে আমার এক দিদি আছে আর কি, ও আর কি এবারে তোমার WB কনস্টেবল দেওয়া আছে, এবার হয়ে যাবে আর কি। আর তবে আমি অনেক কষ্ট করে আপনার আর কি মানে কেউ বলে না আর কি, ওর পিছনে আমি অনেক দিন লাগিয়েছিলাম। তারপরে আপনার ছবি দেখছি, এবং পরে তো যেদিনকে আপনাকে কল করছি পরের দিনে আমি এখানে চলে আসছি আর কি। আচ্ছা, তোমাদের রাগ হচ্ছে না তো? একটু রিভিউ নিচ্ছে আমি, কারণ আর কিছু হয়তো স্টুডেন্ট এখানে আসতে পারবে, প্রায় সিট সংখ্যা তো প্রায় হয়েই গেছে, আর হয়তো 7-8 জন হয়তো এখানে আসতে পারবে, তারপরে আর হবে না। মেয়ের মধ্যে একজন রয়েছে, হয়তো ভর্তি 4-5 জন হয়েছে, ওরা আসেনি, একজনের মায়ের শরীর খারাপ। তোমার কেমন লাগছে ক্লাস করতে? ওঠো। স্যার খুবই ভালো লাগছে। দুটো ক্লাস হয়েছে আমাদের মাত্র। হ্যাঁ, দুটো স্যার। ভালো লাগছে ক্লাস করতে? স্যার ভালো লাগছে। মনে জোর পাচ্ছ কিছু? হ্যাঁ স্যার, একদম। দেখো, আমি বারবার করে বলি যে একদিনে কিন্তু হবে না, কিন্তু ঠিক একদিন হবে, থাকি না? হ্যাঁ। আর কে বলবে বলো? প্রশংসা করতে হবে। বলো, তুমি বলো কিছু। 2 দিন হয়েছে, এই দিয়ে 3 দিন আমার ক্লাস। স্যার আমি অ্যাকচুয়ালি অনেকগুলো ইউটিউবের ভিডিও, অনেক ক্লাসের ভিডিও দেখেছি, যেখানে আমার মানে পড়ানোর ধরন পছন্দ হয়নি। অঙ্ক হয়তো ভালো লেগেছে, আপনার ধরনের সাথে আমার ম্যাচ করেছে, ওই জন্য আমি এখানে এসেছিলাম, যোগাযোগ করেছিলাম। আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ।
তো আমি আরে, চাইছি বলা যাবে? থাক। তোমার তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করি। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছো। তোমার কি করা আছে? এমবিএ করা আছে? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, তারপরে এমবিএ করেছি, তারপরে 1 বছর জব করেছি, নর্থ বেঙ্গলে ছিলাম, তারপরে আবার জয়েন করেছি এখানে। পার্সোনাল কিছু কারণের জন্য জব ছেড়ে আবার জয়েন করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, নদিয়া থেকে কে রয়েছো? নদিয়া থেকে রয়েছে, এখানে অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসছে। এই তোমরা কোথা থেকে এসছো আজকে? মায়াপুর থেকে এসছো। এটা জায়গা দাও তো একটু, 10 মিনিট সময় নষ্ট করব। কেন? লজ্জার কি আছে ভাই? লজ্জার কোনো কিছু নেই। তুমি তো নদিয়ার কোথা থেকে আসছো? তুমি তেহট্ট থেকে আসছো। ক্লাস দেখেছো আগে আমাদের ইউটিউব? বসো, তুমি বসো। দেখেছো অনলাইনে করতে, তাহলে অফলাইনের সিদ্ধান্ত কেন নিলে? অফলাইনে অঙ্ক সেরকম ভালো হতো না, তারপরে এখানে অনলাইনে আপনার ক্লাস দেখতাম, ভালো লাগতো। তোমার তো বন্ধু আছে একটা, হ্যাঁ, না? বন্ধু বিক্রম তোমার আছে। বন্ধু তোমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, বিক্রম আগে এসেছিল, তারপরে আমি আসলাম বিক্রমের সাথে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আর ডিস্টার্ব করো না, আমি একটু ওই রুম থেকে আসি, ঠিক আছে? একটু রিভিউ নিয়ে আসি। ভাই, চাকরি পেতে গেলে সাহস থাকতে হবে। সত্যি কথা বলছি, আগে চাকরি পাবো তো অবশ্যই, আমরা পুলিশের জন্য এখানে বেশিরভাগ স্টুডেন্ট রয়েছে। পুলিশ হতে গেলে পুলিশের জন্য আগে মানসিকতা তৈরি করতে হবে, স্ট্রং হতে হবে আগে ভিতর থেকে। তোমার মেন্টালি যেরকমভাবে তৈরি হতে হবে, তার থেকে বেশি তোমাকে সেই মানে অ্যাটিটিউড তৈরি করতে হবে আগে, যে আমি পুলিশ হয়ে গেছি ভিতর থেকে, তারপর তো আমি বাইরে থেকে হব। সাহস হতে হবে আগে, বোঝা গেছে? এবার হ্যাঁ, অনেকে নার্ভাস হয়েছে, আমিও ভাই আগে বলি, আমি প্রথম নার্ভাস হতাম। তুমি ফুলজোর থেকে এসছো, আমাদের দেখো এত স্টুডেন্ট দুর্গাপুরের আশেপাশে, দুর্গাপুরের অবস্থা এতটাই খারাপ আমি বলি। হয়তো অনেকে চেনে না, বাট যখন গ্রামের মানুষরা জানতে পারবে যে হ্যাঁ দুর্গাপুর স্টেশনের কাছে আমাদের ব্যাচ, তখন হয়তো লোকাল স্টুডেন্টরাও আসবে। এখন অতটা চেনে না, কেবল 3 মাস না 4 মাস হলো। তুমি কোথা থেকে জেনেছো? যারা মানে ফুলজোর দুর্গাপুরের মধ্যেই রয়েছে, কাছেই। তুমি কি করে জানলে? ভয়ের কোনো কিছু নেই। আমি বেসিক্যালি জিমিনাই যেটা এআই অ্যাপ রয়েছে, ওইখানে আমি সার্চ করেছিলাম নিয়ার বাই মি কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, গুগলে সার্চ করেছিলাম যে কম্পিটিটিভ নিয়ার বাই মি ভালো কোচিং সেন্টার। তো দেন আপনার আমি জয়েন হওয়ার 10-15 দিন আগের থেকে চিনতাম না। দেন সার্চ করে আপনার নামটা এসেছে। তো তারপরে আমি ফেসবুক, ইউটিউবে এরকম 2-1টা ভিডিও দেখেছি, ক্লাস করেছি। তখন দেখছি যে না, এখানে করলে হবে। আমি আগে অনলাইনে করতাম, তো এখানে বেসিকটা ক্লিয়ার করতে পারতাম না, অনেক ডাউট থাকতো, ওইগুলো ক্লিয়ার করতে পারতাম না। তাই ওই জন্য আমি বললাম আমার কাছে পড়ো নি। না, আপনার কাছে অন্য একটাতে পড়েছেন। দেন আমি বললাম অনলাইনে তো হবে না, তো অফলাইন থেকে আগে বেসিকটা ক্লিয়ার করি, দেন অনলাইনে করবো। ঠিক আছে, আমি একটু 5 মিনিট আসছি ওই রুম থেকে, তারপরে ঠিক আছে? আমি একটু ডিস্টার্ব করছি, আমি লাইভে রয়েছি এখন, ঠিক আছে? লাইভে রয়েছি আমি, কারণ অনেক দিন ধরে তোমাদের রিভিউ নেওয়া হয়নি। ক্লাস কেমন চলছে তোমাদের? একটু আগে তোমাদের কি ক্লাস হলো? কি ক্লাস হলো আজকে? আমি তো করালাম, তাই তো? জিআই করিয়েছি তোমাদের আজকে। বলো রাজিবুল, মাইক্রোফোন রয়েছে, কিছু বলবে? 4 মাসের মাথায় আমরা আমাদের সেকেন্ড ব্যাচ শুরু করে দিয়েছি, ঠিক আছে? যেটা বলেছিলাম, দুর্গাপুরের মতন জায়গায় স্টুডেন্ট আনা কিন্তু খুব খতরনাক একটা জিনিস ছিল, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। এবার তোমাদেরও অনেক ধন্যবাদ, কারণ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করেছো। যেমন চন্দ্রদেব এসছে কোথা থেকে? কোচবিহার থেকে। কোচবিহার থেকে এসে বলো তুমি কেন এসছো এখানে? আমার বাড়ি কোচবিহারে, উত্তরবঙ্গ ছেলে আমি। তো অনেক স্বপ্ন এবং আশা নিয়ে এখানে আসি স্যারের এখানে। স্যার অনেক ভালো এবং খুব সুন্দরভাবে ক্লাস করাচ্ছেন আমাদের। ভালো লাগছে ক্লাস? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। সব স্যারদের ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার, ম্যাথ জিএ কেমন লাগছে? খুব ভালো স্যার। পারবে তো কিছু করতে? হ্যাঁ স্যার, স্বপ্ন আছে, দেখি। জোরে বলতে হবে তো, ঠিক আছে। পারবে তো? হ্যাঁ স্যার। বলো রাজিবুল, তোমার আগেও আমি রিভিউ নিয়েছি, আজকে আর না, আজকে আমি অশ্বিনী নেবো, দাঁড়াও। এই শতাব্দী, তার আগে বলো। মেয়েদের মধ্যে এখানে প্রায় 10-12 জন ভর্তি হয়েছিল, এখানে 7 জন 8 জন কন্টিনিউ রয়েছে, 2-1 জন আসেনি। তোমার ক্লাস কেমন লাগছে? ধরো এটা ধরো। খুবই সুন্দর আর খুবই আগে ভালো। সত্যি কথা বলবে, আগে তো কোথাও পড়তে? হ্যাঁ এখানে আমাদের মনসার ম্যাথ ইউটিউব চ্যানেল কি করে খুঁজে পেয়েছো? স্যার, এমনি একদিন ইউটিউব মানে ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি আপনার একটা শর্ট ভিডিও, সেখান থেকেই আপনাকে মানে আপনার চ্যানেল সম্বন্ধে জানতে পেরেছি। শর্ট ভিডিও, তার মানে শর্ট ভিডিও বেশি করে করা দরকার। ঠিক আছে, তারপরে? সেখান থেকেই মানে জানতে পেরেছি। তারপরে মানে ক্লাস করতাম টপার্স গ্রুপে,
তারপরে কোনো তো- কোচিংয়ের নাম নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তারপরে আপনি তো মানে আলাদাভাবে কোচিং মানে করলেন, ইউটিউব চ্যানেল করলেন, তারপর সেখান থেকেই মানে পেইড ব্যাচ ছিল আমার 4টে, মানে অগ্নিবাণ ছিল। চারখানা ব্যাচ নিয়েছো। আচ্ছা এদিকে ক্যামেরাটা করো একটু। এটা একটু ভালো করে শুনে রাখো স্টুডেন্টরা, অনেক জায়গায় অনলাইন ব্যাচ একটা নিয়ে অনেকে স্যাটিসফাইড হয়ে যায়, একটা নেওয়ার পর দ্বিতীয়বার আর নেওয়ার চেষ্টা করে না বা সেই দিকে তাকানোর চেষ্টা করে না। শুধু এ নয়, প্রত্যেকজন স্টুডেন্ট, অবশ্যই এটা আমাদের দোষ না, এটা সরকারের দোষ, আমি বারবার করে বলি। কারণ যদি ঠিকঠাকভাবে পরীক্ষা হতো তাহলে একটা ব্যাচই তোমার হয়ে যেত। যেহেতু পরীক্ষা ঠিকঠাকভাবে হচ্ছে না, তো বিশেষ করে তো বসে থাকতে পারে না, তার জন্য একটা ব্যাচ নয়, বিশেষ করে স্টুডেন্ট 4 থেকে 5টা করে ব্যাচ নিয়েছে। নেওয়ার কারণ হচ্ছে এই করোনা, নেওয়ার কারণ হচ্ছে এই ওবিসি, বোঝা গেছে? তো 4খানা ব্যাচ কারা নেয়, বিশ্বাসটা কতদূর একবার ভেবে দেখো তোমরা। অনলাইন তো রয়েছে, অনলাইনে এদের আর কি বলবো, এরা তো এক একজনের 5জন 5টা 6টা করে ব্যাচ নিয়েছে। তো ক্লাস কেমন হচ্ছে, ভালো হচ্ছে তো? স্যাটিসফাইড তো? চলো, অশ্বিনী খুব একজন আমার প্রিয় ছাত্র, ও যদি না আসে ক্লাসে কেমন যেন একটা অধরা অধরা ফিল হয়, অসম্পূর্ণ মনে হয়। ভালো লাগছে ক্লাস করতে? একদম ভালো স্যার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, আমার নাম অশ্বিনী মুর্মু, আমার বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এবং আমার মানে পুরুলিয়া থেকে আসছো? পুরুলিয়া থেকে আসছি। আমি প্রথমে অনলাইন মানে তুমি কি আমার- এখানে তো থাকছো তুমি? আমি এখানেই থাকছি মানে হোস্টেলে। আর আমার মেনলি লক্ষ্য ছিল, প্রথমে আমি কিছুই জানতাম না, কিন্তু আমি মনোরঞ্জন স্যার কাছে অনলাইন মানে মানে কোনো কোচিং না, আগে প্রথমে আমি কাজ করতাম ওই ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কাজ করতে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ কত করতাম। ঘন্টা ডিউটি ছিল ফ্যাক্টরিতে? ওইটা মানে 8 ঘন্টা করেছি, কিন্তু 12 ঘন্টা হচ্ছিল, তখন Overtime করতে? ওভার টাইম হচ্ছিল। তারপরে ওই ওভার টাইমের সাথে আপনার ক্লাস করতাম, বুঝতে পারবেন, মানে মোবাইল। দেখো, ইচ্ছা শক্তি, স্বপ্ন, মানে ইচ্ছা শক্তি এবং স্বপ্ন কতটা থাকা দরকার। 12 ঘন্টা ডিউটি করার পরেও কিন্তু যখন সে অফলাইন থাকতো, মানে সুযোগ পেত, সময় পেত, ও কিন্তু পড়াশোনা করতো, ফ্যাক্টরিতে কাজ করতো। আগে কি পোস্টে করতো, নিশ্চয়ই ম্যানেজারের নয়? না স্যার, ওই মেকানিক্যালে। মেকানিক্যালের। মানে 12 ঘন্টা ডিউটি করার পরও পড়াশোনা করতে ইচ্ছা হতো? মানে ঘুম আসতো, কিন্তু তবু আমার জেদ ছিল যে জেদ আমি ছিল। পড়াশোনা করবো। দেখো, ওর জেদ দেখে আমার জেদ বেড়ে যাচ্ছে যে আমি ভাই বাড়ি গিয়ে ক্লাস নেবো অনলাইনে। ঠিক আছে, বসো। তুমি কোথা থেকে আসছো, তুমি বলো একটু। ওটো, তুমি তো ফাঁকিবাজ প্রথমত। ওটা মানে কি ফাঁকিবাজ, সব দেখো, প্রথমত সবাই তো ভালো না। এবার ও হচ্ছে কামাই করে কি বলতে, হয়তো আগের বার অগ্নিবারে পরীক্ষা ছিল, এই ছিল, তার জন্য আসেনি, কিন্তু কামাই করে, ভীষণ ফাঁকিবাজ। তো অনেক বুঝিয়েছি, দেখা যাক কি হয়। এবার বলো, বীরভূমের ঘর থেকে আসছো, ইলামবাজার থেকে, কেমন লাগছে ক্লাস করতে? ভালো লাগছে তো? সত্যি সত্যি বলো, তুমি বসো। আর একজনের আমি বলবো, কি কজন রয়েছে লাইভে, দেখি কে কে রয়েছে। বাবার এত বড় বড় কমেন্ট। চলো, লাস্ট আমি একটা ছেলেকে বলছি, ও বর্ধমান থেকে আসছো। তুমি লুকাচ্ছ কেন, চুরি করে এসছো নাকি? ও লাইভে রয়েছো। যাই হোক, আমি ভাই দুঃখিত স্যার, দুঃখিত, আমি ক্লাস করাচ্ছিলেন, আমি ডিস্টার্ব করলাম। বলো রাজিমুল, ক্লাস কেমন লাগছে? সত্যি করে বলবে, একটা অনেস্ট রিভিউ দাও। ক্লাস স্যার ভালো লাগছে, যেমন ভেবেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আর সবাইকে বলবো আসতে, এসে দেখতে, না এলে বুঝতে পারবে না ব্যাপারটা। অনলাইনে একরকম হয় আর অফলাইনে আরেক রকম। এখানে একটা পড়া মানে আলাদা রকম ভাইব থাকে, না এলে বোঝা যাবে না। আর স্যারের কাছে ম্যাথ দিয়ে শিখি মানে সেটা তো কোনো ব্যাপারই নাই। আচ্ছা, অনলাইন ভালো না অফলাইন ভালো? স্যার অফলাইন, এবার সামর্থ্য অনুযায়ী এই ব্যাপারটা, যার যেরকম হবে। সিরিয়াস হয়ে বলো, তোমরা তো অফলাইন যদি- ক্লাস করছো, অনলাইন তো নিশ্চয়ই করছো, অনলাইনে কেমন হচ্ছে আর অফলাইনে কেমন হচ্ছে? অনলাইনে ভালো অবশ্যই, কিন্তু যদি অফলাইনে আসার সামর্থ্য হয় বা সুযোগ হয়, তাহলে অবশ্যই অফলাইনে আসতে পারবো না। অফলাইনে বেশি ভালো শেখা হবে, সামনাসামনি কোশ্চেন করা হবে, এর থেকে বেশি ভালো আর কিছু হয় না। ডাউট ক্লিয়ার হবে সঙ্গে সঙ্গে। মেম্বার কিছু বলবে? বলো চলো। বলো, কোথা থেকে আসছো, কি কেমন লাগছে? মালদা থেকে এসেছি আমি। আগে তো আমি জানতাম না মনোরঞ্জন স্যার কি। মানে আমার একটা বন্ধু ছিল, আমি একটা দাদা ছিল ডবলবিতে চাকরি করে, ও আমাকে সাজেস্ট করেছিল কি মেথের জন্য ওটা ফার্স্ট ভালো আছে, তুমি যাও ওখানে গিয়ে কিছু করতে পারবা। তারপরে ওই মালদা থেকে এসে আমি এখানে থেকে, হ্যাঁ, এখানে থাকছি বর্তমানে। ঠিক আছে। অ্যাকচুয়ালি ও যেদিন প্রথম দিন এসেছিল আমাকে বলেছিল, স্যার অঙ্ক কিন্তু অনেকটাই আমি কাঁচা, অঙ্ক একটু ভালো করে বুঝিয়ে দেবেন। তো চেষ্টা করি বোঝানোর। তোমরা একটা কথা ভালো করে বুঝবে, দেখো যখন আমি করাই অঙ্ক, তোমরা কিন্তু একবারও বলো না স্যার বুঝিনি, তারপরও কিন্তু আমি তোমাদের ইচ্ছাকৃতভাবে 2বার 3বার করে বোঝাই। এটা কিন্তু একবারও মিথ্যা না, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক।
আমি যখন বারবার করে বলি বুঝেছো, তখন কিন্তু তোমরা একবারও বলেনি যে বুঝিনি, তারপরেও কিন্তু ওদের বোঝানো হয় বারবার করে। সিলেকশন কিন্তু ভাই পেতে হবে এইবারই। একটা কথা বলি, অনেক বড় কথা বলি, সরকার যেই পরিমাণে ভাতা দেওয়া শুরু করেছে, হয়তো 1 বছর চাকরি দিতে পারে, তার পরের বছর কীভাবে যাই না, দিলে তো ভালো, কিন্তু সেই ভাতাই কিন্তু যদি দিয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু কষ্ট আছে। তো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে, কারণ নতুন সরকার এসে বেরোতে বাধ্য, পরে কি হবে ভাই আমি জানি না। তো এইবার যদি ভ্যাকেন্সি বেরোয় এইবারই তোমাদের কিছু করতে হবে, যারা অনলাইন রয়েছে তাদেরও আমি কিন্তু বলছি, ঠিক আছে, এইবারই কিছু করতে হবে। চলো অনেকক্ষণ গেছিলাম আমি, সরি চলো এবার আমি অফ হচ্ছি। অনলাইনে যারা রয়েছে তাদের একটা কথা বলি, এইখানে দাঁড়াও, যারা আমাকে লাইভে রয়েছো মানে দেখছো, যদি আশেপাশে রয়েছো, যদি আসতে পারো অফলাইনে, তাহলে অবশ্যই চলে এসো। আমাদের সেকেন্ড ব্যাচে কিছু ফাঁকা আছে, তোমরা আসতে পারো। যারা দূরে রয়েছো, এখানে থাকার ব্যবস্থা আছে, তোমাদের কথাবার্তা বলে নিতে হবে, ঠিক আছে। ঠিকানা হচ্ছে তোমাদের দুর্গাপুর স্টেশন থেকেই মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগে বাসে করে, দুর্গাপুর এবং মুচিপাড়ার মাঝখানে একেবারে, প্রপার দুর্গাপুরের মধ্যেই পড়ে, ঠিক আছে। চলো তোমাদের ক্লাস রয়েছে অনলাইনে 7টা থেকে, তোমাদের প্রফিট লস হবে এবং যেরকম ক্লাস রয়েছে সেরকমভাবে হবে।